ওই ব্রাহ্মণ ঘরের ছেলেটা বাবার সামনে দাঁড়িয়ে বলেছিল, বাবা মার খাচ্ছে মুসলমান, মরছে মুসলমান, বলো তো বাবা, তোমার ঘরের সামনে যদি 5টা আমের গাছ হয়, 4টে গাছের ফল বড় টক, একটা গাছের ফল মিষ্টি, মহল্লার ছেলেরা কোন গাছে ঢিল পাথর মারবে বেশি? পৃথিবীর জমিনে অনেক কম বেশি ধর্ম আছে, না জানি 3500 ধর্ম। সবচেয়ে মিষ্টি আর সত্য সেটা হলো দ্বীন ও ইসলাম। তাই চতুর্দিক দিয়ে ইসলামের উপর অত্যাচার একটু বেশি হয়। বাবা বাবা তুমি কিছু মনে করো না, আমি কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বাবার হাতে পৈতে তুলে দিয়ে ছেলে কোরআন শরীফটা বুকে নিয়ে নিজের নামটা পাল্টে নাম রেখে দিল শহীদুল ইসলাম ভট্টাচার্য। আর একটা বই লিখলো, বইটার নাম হলো বেদ পুরাণে আল্লাহ মুহাম্মদ। 3য় নম্বর খণ্ডে নিজের জীবনী বর্ণনা করে বলে যে আমার জীবনে কলমা যেদিন থেকে পড়েছি 5 ওয়াক্ত নামাজ আমি ফেল করি না, আর তাহাজ্জুদের নামাজ পড়ি, নবী মুস্তাফার শানে প্রতি রাত 300 বার করে দরুদ পড়ি। ওই মানুষটা বলে আমি আমার নবী মুস্তাফাকে সচক্ষে নবীজির দর্শন দিদার লাভ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন ব্রাহ্মণ ঘরের ব্যক্তি হয়ে সে যদি আমার নবীর দিদার লাভ করে, ওই মুনাফিক আহলে হাদিস আহলে খবিস মুমতাজুল ইসলাম বলছে যে ফুরফুরা শরীফে কি নবী আসতে পারে? বলছিল কি বলে নাই? হ্যাঁ, যে ফুরফুরা শরীফে 21, 22, 23 ওরস হয়, যে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি চিৎকার করে তারা বলেছিল যে নবী মুস্তাফার দিদার লাভ পেয়েছি। তো ও বলে নবীর কি খেয়ে দেওয়ার কাজ করবো না? এত জায়গা থাকতে নবী ফুরফুরায় হাজির হয়ে গেল। আরে গাধার দল, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি খাস আমার মহব্বতের আশিক মানুষ হবে, আল্লাহর প্রিয় বান্দা হবে, জীবনে যদি কেউ একবার আমি নবীকে দেখতে পাই তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। আমি নবীকে দেখা মানে তার স্বপ্ন বলো, তার দেখাটা ধোঁকা নয়, মিথ্যা নয়, কারণ तमाम স্বপ্ন মিথ্যা হতে পারে, নবীর স্বপ্ন শয়তানি ধোঁকাগিরি হতে পারে না, পারে না, পারে না। আর আল্লাহ পাকের ওলিয়া উলিয়া যারা আল্লাহর নবীর দর্শন করে, তারা আল্লাহ পাকের দিদার পায় তারা, আর নবী মুস্তাফার দর্শনে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করি, আল্লাহ পাকের ওলি হয় তারা। আব্বাজান, আমার সোনার বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আপনাদের এখানকার তো মা বোনরা ভালো। পাকিস্তানে একজন মহিলা ছিলেন, তার নাম ছিল আফিয়া সিদ্দিকা। এই মহিলাটা বিশ্বের 1 নম্বর নিউরো সায়েন্টিস্ট ছিলেন। তিনি পিএইচডি হোল্ডার করেছেন, তিনি ডক্টরেট করেছেন। শুধু তাই নয়, এই আফিয়া সিদ্দিকা নামক মহিলাটা 30 পড়া কোরআনের হাফেজা ছিলেন। বলো সুবহানাল্লাহ। আপনার ছেলের যখন বিয়ে দিতে যাবেন বা গিয়েছেন, তো মেয়েকে জিজ্ঞাসা করছেন, হেমা কোরআন পড়া জানো? তো মেয়ের মা উঁকি মেরে বলছে, আমার মেয়ে সপ্তাহে কোরআন খতম দেয়, আর 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত নামাজ পড়ে। 6 বছর বিয়ে হয়েছে, তোমার ঘরের বউ মজা করে এখন কোরআন পড়ে না, নামাজও ধরে না। রমজান মাস এলে নাকি শুধু কোরআন নামাজ পড়ে, বাকি টাইম ফ্যাশনে চলে, সিরিয়াল দেখে রাত দিন কাটায়। আপনার ঘরের মেয়ে বউ মারা করে না? করে? কথা বলেন না। নামাজ পড়ে, কোরআন পড়ে, কথা বলেন। ভয় খাচ্ছেন নাকি আপনারা? চিন্তা করছেন মৌলবীর সামনে যদি বিবির বিরুদ্ধে নালিশ করি তো ঘরে যাওয়ার পরে বলে আই শেখে দেবো, আই
তা তো নয়, ভয়টাই তো করেন না, তাহলে বলেন না সত্য কথা। যেমন আমার বর্ধমান ডিস্ট্রিক্টের মেয়েরা ফ্যাশনে চলে, স্বামীকে তেমন মানে না। সারাদিন যদি মাথার ঘাম পায়ে ফেলে মেহনত করে বাড়ি এসে বলি সালমার মা এক গ্লাস ঠান্ডা পানি দাও, তো বিবি আমার সুর করে বলে কলসিতে আছে ঢেলে খাও, দেবে না। রাতের বেলায় যদি একটু জ্বর জ্বর মনে হয় বলে হ্যাঁ গো বিবি দুটো শুকনো রুটি করে দিলে ভালো হয়, তো বিবি আমার সব করে বলে এখন তো দুবারে রেশন হয়েছে, গমের আটা দিয়ে রুটি করে তুমি দুটো করে খাও, আমার রাত 10টা পর্যন্ত ছুটি নাই। বলে কেন? বলে আমাকে সিরিয়াল দেখতে হবে, সিরিয়াল দেখতে হবে। এ বাবা আপনাদের সামনে মৌলভী সাহেব যতই ফটফট করে বক্তব্য রাখুন না কেন, ও বাড়ি গিয়ে কথা বলার ক্ষমতা নাই, বুঝতে পারছেন? মানে আমি আপনার সামনে বক্তব্য রাখছি বটে, আর বক্তা মারাত্মক বক্তা, ও কি বলে গেল বাবু, ও বইয়ের সামনে যা কথা বলুন, কথা বলতে পারবে। এ বাবা কে আছে যে বিবির কথা মানে না? এক রানী রাজাকে বলছে, রাজা পৃথিবীতে একটা পুরুষ দেখান যে বিবির কথা মতো চলে না। তো রাজা বলছে আমি আছি, আমি আমার বউয়ের কথা মানি না। রাজা বলছে আমি বউয়ের কথাই চলি না। ভোট কে কজন বউয়ের কথা মানে না দেখি। তো ভোট করছে, যত দেখছে সব রানীর দিকে, মানে সবাই বউয়ের কথা শোনে, সব রানীর দিকে, রাজার দিকে কেউ নাই। তো রাজা তাকিয়ে তাকিয়ে দেখছে একজন ব্যক্তি সাদাসিধে মানুষ পা পা করে এসে রাজার পাশে দাঁড়ালো। তা রাজা বলছে হায় রে ভাই, তুই একজনই ছিলি যে বউয়ের কথা মানিস নে? তা বলছে আমার বউ খুব ভালো। আমার বউ বললো করোনার সময় ওই ভিড় ভাড়টার মধ্যে যেন যেও না, ফাঁকাই ফাঁকাই দাঁড়াবে, তাই বউয়ের কথা শুনে আমি একটু ফাঁকাই দাঁড়িয়েছি। বলে হাই রে, তোকে মনে মনে ভাবলাম তুই আমার দলে, তুইও বউয়ের কথাই মেনে চলিস। এ বাবা পৃথিবীতে কে আছে যে বিবির কথা শোনে না? আব্বাজান মায়েজানেরা, ওই আফিয়া সিদ্দিকা নামক ওই মহিলাটা পাকিস্তানে বাড়ি, 30 পড়া কোরআনের হাফেজা ছিলেন। এ আমার ঘরের মায়েরা বোনেরা, কোরআন পড়ো মা, নামাজি হয়ে যাও মা, তোমার কোলের সন্তানটা ভালো করো মা, পেট যদি ভালো হয় তোমার বাচ্চাটা ভালো হবে মা। এ আমার মা, কারখানা ভালো হলে প্রোডাক্টটা ভালো হবে, জমির মাটি ভালো হলে ফসলটা ভালো হবে মা, তুমি ভালো হলে তোমার সন্তান, তোমার ছেলে মেয়েরা ভালো হবে। মা যদি সিরিয়াল দেখে দেখে রাত কাটায়, মা যদি গান বাজনা শুনে রাত কাটায়, পেটে বাচ্চা নিয়ে মা যদি গালমন্দ করে যায়, বাচ্চাটা একটা জিনিস তৈরি হবে, ডেঞ্জার তৈরি হবে। বড় হয়ে ওই ছেলে মেয়ে কোনোদিন বাপকে বাপ বলে ডাকবে না, মাকে মায়ের সম্মান দেবে না, কোনোদিন বাপকে খেতে দেবে না। দেবে? আব্বাজান মায়েজানেরা, ও আমার মায়েরা, আমার বোনেরা, আফিয়া সিদ্দিকা নামে একজন মহিলা ছিলেন, তিনি পাকিস্তানে বাড়ি। আমেরিকার দেশের সৈন্য সিপাহীরা চক্রান্ত করে তাকে জেলে বন্দী করে দিল। আমেরিকার জেলে তাকে বন্দী করে দেওয়ার পরে 9 বছর ধরে রেপ করলো, ধর্ষণ করলো, পাশবিক নির্যাতন করলো, মানসিক নির্যাতন করে নেওয়ার পর 9 বছর পরে ওই মহিলাটাকে আপনার জজ কোর্টে তোলা হলো। জজ তাকে জিজ্ঞাসা করেছিল, হে আফিয়া সিদ্দিকা, হে আফিয়া সিদ্দিকা, তোমার কিছু বলার আছে? তোমার কি কোনো উকিল আছে? বলে আমার কোনো উকিল নাই, আমার কোনো কিছু বলার নাই। তোমাদের মতো জজরা অনুমতি দিয়ে 9 বছর ধরে আমাকে রেপ করিয়েছো, আমার প্রতি ধর্ষণ করেছে, তোমাদের কাছে কোনো কিছু নালিশ করব না। নালিশ যদি করতে হয় আল্লাহর উপর নালিশ করব। ওই দিন আফিয়া সিদ্দিকাকে উলঙ্গ করে দিয়েছিল আর তার শরীরের মধ্যে ক্যান্সারের জীবাণু ভ্যাকসিন দিয়েছিল। আফিয়া সিদ্দিকার ক্যান্সার হয়ে গেল, মেয়েটা অসুখে পড়ে গেল। ওই মেয়েটা কোরআন শরীফটা বুকে নিয়ে কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে হাসতে হাসতে জান্নাতি হয়ে গেল।
আব্বাজান ভাইজানেরা, আপনাদের এলাকা থেকে না জানি কয়েকজনা হজ করতে গেছে, তবে আপনাদেরও মক্কা মদিনায় হজ করতে যাওয়ার আশা ইচ্ছা আছে কি না? মদিনায় যাওয়ার ইচ্ছা নাই? ইচ্ছা নাই? আল্লাহ জানো এই মানুষগুলোকে আল্লাহ কবুল করে নবী মুস্তাফা যেদিন ডাক দেবে, নবীর ভালোবাসাকে বজায় রাখার জন্য মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার নসিব ছুটে যাবে। তবে হজ সবার জন্য ফরজ নয়। এ আমার আব্বাজান ভাইজানেরা, রবি বিন সুলাইমান বলে একজন মানুষ ছিল, গরিব মানুষ ছিল, হজে যাওয়ার মতো তার সামর্থ্য ছিল না, হজ তার জন্য ফরজ ছিল না। ওই রবি বিন সুলাইমান অল্প 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 করে টাকা পয়সা জমিয়েছে, 300 দিরহাম টাকা হয়েছে। হজের মৌসুম চলে এলো, তখনকার সময়ে পানিপথে আরব সাগর পাড়ি দিয়ে হেঁটে হেঁটে মক্কা মদিনার দিকে রওনা দিয়ে হজ করতে যেতে হতো। ওই রবি বিন সুলাইমান 300 দিরহাম নিয়ে সাথী সঙ্গীদের সঙ্গী হয়ে আরব সাগর পাড়ি দিলেন। কুফা রাস্তা ধরে তিনি মক্কা দিকে রওনা হবে। কুফা থেকে মক্কা হলো 1700 কিলোমিটার রাস্তা। হেঁটে হেঁটে যাবে, আরব সাগর পাড়ি করে হেঁটে হেঁটে তিনি যাচ্ছেন। আমাদের ভারতবর্ষ থেকে একটা যুবক ছেলে যাচ্ছে না, হ্যাঁ, শিহাব, কেরালায় তার বাড়ি। ও হেঁটে হেঁটে হজ করতে যাচ্ছে বলে আমাদের মুসলিম সমাজের মৌলবীদের ফতোয়া, বাবা, কেউ বলছে হজ হবে না, কেউ বলছে হজ করতে যাচ্ছে নাম কামানোর জন্য, হেঁটে হেঁটে হজ করে চলবে না। কত রকমের ফতোয়া ফারাজ। মুসলমানরা ফতোয়া দিতে ভালো জানে, কিন্তু আমাদের সমাজ অধঃপতিত হচ্ছে, মুসলমান মার খাচ্ছে, আমাদের মুসলিম সমাজ উন্নত হবে কি করে এইসব চিন্তা নাই। ওর সাথে চলা যাবে না, ওর সাথে সালাম কালাম করা যাবে না, ওর সাথে খাওয়া যাবে না, ওর পাশে বসা যাবে না, ওর ঘরে বেটির বিয়ে দেওয়া যাবে না, ওর সাথে মুসাফা করা চলবে না। এই সব নিয়ে সব বিভ্রান্ত। এ বাবারা, কেউ বলছে আমি তবলিগি, কেউ বলছে আমি দইবন্দি, কেউ বলছে আমি ফুরফুরানি, কেউ বলছে আমি বেরেলি, কেউ বলছে আমি কাদিয়ানি, কেউ বলছে আমি ওয়াহাবি, কেউ বলছে আমি লামুজাবি, কেউ বলছে আমি আহলে হাদিস। বলছে কি বলছে না? এত দল, এত ফিরকা। আর নবী তো বলেছেন যে আমার উম্মতের মাঝে 73টা দল হবে, 73টা। মুসলমানদের ভিতরে 72টা দল জাহান্নামী হবে, একটা দল শুধু জান্নাতি হবে। একটা দল জান্নাতি। কোন দল? আল্লাহর নবী এবং নবীর সাহাবাদের আদর্শ গলায় ঝুলিয়ে জিন্দেগি পার করবে যারা, ওই একটা দল আহলে সুন্নাত ওয়াল জামাতের দল, জান্নাতি জান্নাতি জান্নাতি। শিহাব নামক যুবকটা কেরালা হয়ে রওনা দিয়েছে, হেঁটে হেঁটে হজ করতে যাবে। কয়েক মাস সময় তার লাগবে। পাকিস্তান হয়ে, আফগানিস্তান হয়ে ঘুরে ইরাক, ইরানের ভিতর দিয়ে সৌদিতে পৌঁছাবে সে। প্রায় 7-8 মাস সময় লাগবে। 2022-এ রওনা শুরু করেছে, 2023-এ তার হজ করবে। মনে বড় তামান্না, ইশক, মোহাব্বত। সে জানে এত রাস্তা, কত কষ্ট, কত যন্ত্রণা। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও হেঁটে হেঁটে কয়েকবার মদিনা থেকে মক্কা এসেছিলেন হজ করতে। তাই হেঁটে হেঁটে হজ করা জায়েজ আছে। যদি কোনো মাওলানা মুফতিরা ফতোয়া দেয় যে না জায়েজ, এটা ভুল করবে।
আম্মাজান মাইজানেরা ওই রবি বিন সুলাইমান কি করলেন, গরিব মানুষ 300 দিরহাম টাকা জমিয়েছে, তার জন্য হজ করা ফরজ হয় নাই, হেঁটে হেঁটে মানুষটা হজ করতে যাবে, তাই আরব সাগর পাড়ি দিয়ে ওই পার রাস্তা ধরে সাথী সঙ্গীদের নিয়ে হেঁটে হেঁটে যাইতেছিলেন। শরীর ক্লান্ত হয়ে গেল, গাছের ছায়াতলে একটু আশ্রয় নিলেন, সাথী সঙ্গীরা চোখ বন্ধ করে ঘুমিয়ে গেলেন। রবি বিন সুলাইমান বসে আছে, নজরে যেন দেখতে পায় একজন বোরখা পরা মহিলা, একজন কালো বোরখা পরা মহিলা, হিজাব পরিহিতা মহিলা। ওই মহিলাটা পা পা করে যেখানে মরা দুম্বা পড়ে আছে, মরা ছাগল পড়ে আছে, যেখানে উটগুলো মরা পড়ে আছে, ওই মরা দুম্বা ছাগলগুলোর কাছে ওই মহিলাটা একটা হাতে ছুরি নিয়ে আর থলি নিয়ে পৌঁছে গেল, ওই জায়গায় পৌঁছে গেল। রবি বিন সুলাইমান লক্ষ্য করে দেখে যে মহিলাটা মরা দুম্বা মরা ছাগলের মাংস কাটবে আর মাংসগুলো নিয়ে নিশ্চয়ই বাজারে বিক্রি করবে, কিন্তু মরা মাংস খাওয়া তো হারাম, ঠিক না বল? রক্ত খাওয়া হারাম, রক্ত খাওয়া হারাম, মরা মাংস খাওয়া হারাম, আল্লাহ ব্যতীত অন্যের নামে জবাই করা সেই মাংস খাওয়া হারাম, শুকুরের মাংস খাওয়া হারাম। এ মুসলমান, রবি বিন সুলাইমান কি করলেন, নজর করে দেখতেছেন মহিলাটা যায় কোথায়। ওই মহিলা মরা মাংস কেটে থলিতে ভরে লুকিয়ে লুকিয়ে পা পা করে চলে যায়। রবি বিন সুলাইমান লক্ষ্য করে দেখে কোথায় যায়, কোথায় যায়, নজরে করে দেখতে পায় মহিলাটা বাজারে যায় না, নিজ বাড়িতে পৌঁছে গেল, দরজা বন্ধ করে দিল। রবি বিন সুলাইমান ছুটে গিয়ে দরজায় আওয়াজ দেয়, ও মা দরজা খোলো মা। ভিতর থেকে ছুটে এসে কে বলে, আমার নাম রবি বিন সুলাইমান, কি চাই? বলে, মা তুমি যে মরা মাংস নিয়ে এলে, ও মা এই মরা মাংস কি করবে? বলে, মরা মাংস খাবো, আমাদের ঘরে চাল ডাল আটা নাই, আমরা হলাম নবীর বংশের মানুষ, আওলাদ রাসূল, আমাদের জন্য ভিখ করা জায়েজ নাই, তাই আমাদের ঘরে তো স্বামী নাই, স্বামী অনেকদিন আগে ইন্তেকাল হয়ে গেছে, আমার 3 কন্যা, তাই মরা মাংস রান্না করে খাবো বলে আমি মরা মাংস কেটে নিয়ে এসেছি। রবি বিন সুলাইমান বললেন, মা এই কাজ করিও না, মা এই কাজ করিও না। 300 দিরহাম টাকা আছে রবি বিন সুলাইমানের কাছে হজ করতে যাওয়া, মরা মাংস নিয়ে ফেলে দিলেন। রবি বিন সুলাইমান চাল ডাল টাকা সবজি আপনার জামা কাপড় কিনে মাংস নিয়ে রবি বিন সুলাইমান দিয়ে বললেন, মা এই নাও, আমার কাছে 300 দিরহাম টাকা ছিল, আমি হজ করতে যাচ্ছিলাম, মা এই নাও মাংস চাল ডাল আটা নিয়ে এসেছি, খাও। সঙ্গে সঙ্গে 3 মেয়ের মধ্যে বড় মেয়েটা দোয়া করেছিল, আল্লাহ রবি বিন সুলাইমান যে নিয়তে যে আশা নিয়ে বাড়ি থেকে বার হয়েছে আর তার অর্থগুলো সব আওলাদে রাসূলের মহব্বতে দান করেছে, আল্লাহ পাক তার আশা পূরণ করে হজটা কবুল করে নাও। রবি বিন সুলাইমানের জন্য মেজো মেয়েটা দোয়া করেছে, আল্লাহ যতদিন রবি বিন সুলাইমান বেঁচে থাকবে আল্লাহ পাক প্রতি বছরে একটা করে হজের সওয়াব তার আমলনামায় লিখে দাও। ছোট মেয়েটা দোয়া করেছে, আল্লাহ নবীকে বড় মহব্বত করেছে, নবীর বংশের কথার নাম শুনে সঙ্গে সঙ্গে হজে যাওয়ার টাকাটা দান করে দিয়েছে, জামা কাপড় কিনে দিয়েছে, চাল ডাল এনে দিয়েছে। আল্লাহ পাক দোয়া করি ওই রবি বিন সুলাইমান যেন জিন্দেগিতে একবার নবীজির দর্শন নসিবে ছুটিয়ে দাও। কে বলে নবীকে দেখা যায় না?
মুনাফিকের বাচ্চা মুনাফিক। দেখো হে মুসলমানের ছেলেরা, হে আমার মায়েরা, আমার বোনেরা, আমার সোনার টুকরো বন্ধুরা, রবি বিন সুলাইমান ছুটে এলো। সাথী সঙ্গীরা যেখানে আরাম করছিল, আর দেখে কেউ সাথী সঙ্গী নাই, সব নিজের নিজের রাস্তা ধরে চলে গেছে। রবি বিন সুলাইমান চিন্তা করলেন, আমি একা হয়ে গেলাম, আমার কাছে তো কোনো অর্থ নাই, আমি একা একা তো হজে যাওয়া সম্ভব নয়। রবি বিন সুলাইমান আবার তিনি কি করলেন, মনে মনে চিন্তা করলেন, যাওয়ার সম্ভব নয়, আমি বাড়ি ফিরে যাই। ওই রবি বিন সুলাইমান বাড়ি ফিরে মনটা খারাপ, কিন্তু মনে মনে চিন্তা হয় 40টা দিন পরে হাজী সাহেবরা হজ করে ফিরে আসবে, আরব সাগর পাড়ি দেবে, আমি আরব সাগরের ধারে দাঁড়িয়ে থাকবো, আর হাজীদের কাঁথা কম্বল ব্যাগ পত্রগুলো একটু বয়ে বয়ে দেবো, আল্লাহ পাক অনেক অনেক সওয়াব দান করে দেবে। আল্লাহ অনেক সওয়াব দেবে যদি হাজীদের সেবা করতে পারি। হে মুসলমানের ছেলেরা, 32টা দিন মক্কায় থাকতে হয়, 8 দিন মদিনায় থাকতে হয়। 40টা দিন পার হয়ে যাওয়ার পর হাজী সাহেবরা সবাই বাড়ি ফিরে ফিরে আসে। রবি বিন সুলাইমান ওই আরবের ধারে দাঁড়িয়ে আছে, ওই আরবের ধারে আরব সাগরের ধারে দাঁড়িয়ে আছে, আর হাজীরা হজ করে ফিরতেছে। রবি বিন সুলাইমান সকলের ব্যাগগুলো নিয়ে, সকলের পোশাক পরিচ্ছদ গুলো নিয়ে, লুটা কম্বল নিয়ে একে একে বয়ে বয়ে দেয়। হঠাৎ করে একজন সঙ্গী দাঁড়ায়, ও বাবা, ও বাবা রবি বিন সুলাইমান, তুমি কোথায় গিয়েছিলে? তুমি আমি একসাথে মক্কাতে গেলাম, একসাথে হাজরে আসওয়াদে চুমা খেলাম, একসাথে সাফা মারওয়া পাহাড়টা সাই করলাম, একসাথে তুমি আমি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে হাজিরা দিলাম, একসাথে মাকাম ইব্রাহিমে নামাজ পড়লাম, একসাথে আরাফাতের ময়দানে গেলাম, একসাথে মিনা থেকে কাকড় ফেললাম। আপনার 32টা দিন মক্কায় থেকে একসাথে তুমি আমি মদিনায় গেলাম, 40 ওয়াক্ত নামাজ পড়লাম, নবীজি রওজা মুবারকটা জিয়ারত করে কাঁদতে কাঁদতে তুমি আমার হাতে এই থলিটা ব্যাগটা দিয়ে কোথায় যেন চলে গেলে। নাও বাবা নাও, রবি বিন সুলাইমান তোমার থলিটা তুমি বুঝে নাও। রবি বিন সুলাইমান বলছেন, আমি তো হজ করতে যাইনি। বলে না যাওনি মানে? একসাথে সাই করলাম, একসাথে কাবা শরীফটা তাওয়াফ করলাম, একসাথে নামাজ পড়লাম, একসাথে হাজরে আসওয়াদে লাইন দিয়ে চুমা খেলাম, একসাথে আরাফাতের ময়দানে গেলাম, কাকড় ফেললাম, আর হজ করতে যাওনি মানে? বলে না আমি তো যাই নাই। না এটা তোমারই, নাও তুমি নাও তো। রবি বিন সুলাইমানের হাতে এই থলিটা ব্যাগটা ধরিয়ে দিয়ে চলে গেল। রবি বিন সুলাইমান বাড়ি যাওয়ার পরে মন খারাপ যে কার জিনিস কার হাতে দিল, আমি তো হজে যাইনি, তো আমি পাবো কেমন করে? হ্যাঁ, রবি বিন সুলাইমান মনটা খারাপ করে নবীর উপর দরুদ শরীফ পড়ে, আর রবি বিন সুলাইমান চোখ দুটো বন্ধ করেছে, চোখ দুটো বন্ধ করেছে, চোখ বন্ধ করে যেন দেখতে পায় রবি বিন সুলাইমানের ছোট্ট কুঁড়ে ঘরে নূরে নুরানিত হয়ে যায়। একজন নুরানি চেহারাওয়ালা ব্যক্তি রবি বিন সুলাইমানের গায়ে হাত বোলায়, রবি বিন সুলাইমানের মাথাতে হাত বোলায়। ও বাবা রবি বিন সুলাইমান, মন খারাপ করো না বাবা, মন খারাপ করো না বাবা। ও বাবা রবি বিন সুলাইমান, তুমি হজে যাও নাই, 300 দিরহাম টাকা আমি নবীজির ভালোবাসা মোহাব্বতের জন্য আওলাদ রাসূলদের মোহাব্বতে দান করেছিলে। ও বাবা বড় মেয়েটা দোয়া করেছিল, আল্লাহ রবি বিন সুলাইমানের হজটা কবুল করে নাও। ও বাবা রবি বিন সুলাইমান, তুমি হজে যাও নাই, আল্লাহ পাক তোমার দানটাকে এত পছন্দ করেছে, তাই তোমার চেহারার সুরত নিয়ে একটা ফেরেশতা দিয়ে তোমার হয়ে আল্লাহ হজ করিয়ে নিয়েছে। রবি বিন সুলাইমান, তুমি হজে যাও নাই, তবে মেজো মেয়েটা দোয়া করেছিল, আল্লাহ যতদিন বেঁচে থাকবে প্রতি বছর একটা করে হজের সওয়াব তুমি দান করিও। বাবা রবি, তুমি
যতদিন থাকবে বেঁচে আল্লাহ তোমার উপরে এত সন্তুষ্ট হয়েছে, প্রতি বছর একটি করে হজের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিখে দেবে। বাবা তুমি আমাকে নয়ন ভরে একটু দেখো। রবি বিন সুলাইমান দেখছেন, দিদার করছেন, জিয়ারত করছেন, আর তিনি চলে যাচ্ছেন। রবি বিন সুলাইমান জুব্বা টেনে ধরে বলছেন, হুজুর আপনি কে? বলে ওই ছোট মেয়েটা দোয়া করেছিল আল্লাহ জীবনে যেন একবার রবি বিন সুলাইমান নবীজির দিদার লাভ নসিব হয়। এ বাবা রবি বিন সুলাইমান, তোমার ছোট্ট করে ঘরে আমি এমন সাধারণ কোনো ব্যক্তি নয়, আমি হলাম নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে বল আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সুন্নিয়তের আলো, নারে তাকবীর, নারে রিসালাত। মুসলমান, আমার নবী আসতে পারে কি পারে না? হ্যাঁ আমার নবী পারে। আর মুনাফিকের বাচ্চা মুনাফিক, যার জন্মের ঠিক নাই, ওই মুমতাজুল বলে যে ফুরফুরাই নবী আসবে। ফুরফুরার পীরদের নামে বলেছে ভণ্ড উরা। ফুরফুরার পীরদের পীর সাহেবদের নামে না জানি বাজে মন্তব্য করেছে। ওরা ব্যবসাদার, ওরা ভণ্ড, ওরা অমুক, ওরা তমুক। কত বড় মুনাফিক মুসলমান! এরা মুসলমানদের ঈমানকে চুরি করার জন্য উঠে পড়ে লেগেছে। মুসলমানদের ঈমান আমলকে নষ্ট করার জন্য রাত দিন সোশ্যাল মিডিয়াতে প্রচার করছে। আর আমাদের সমাজের কিছু যুবক আছে যারা মোবাইল দেখে দেখে ঈমান আমল আর বড় বড় সব মৌলবি তৈরি হচ্ছে। আরে মোবাইল দেখে যদি মৌলবি শিখা যেত, হাদিস কুরআন শিখা যেত, তাহলে 14 বছর ধরে মাদ্রাসায় দুলে দুলে লেখাপড়া শিখতে হতো না। এ বাবা, আল্লাহর রাসূল দিন ও দুনিয়ার বাদশা, কিসের প্রচার? যে লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমি আল্লাহর নবী, আমাকে তোমরা স্বীকার করে নাও। মুসলমান, নবী যেদিন জন্ম হয়েছিল কোন মাসের কত তারিখ? রবিউল আউয়াল মাসের 12 তারিখ। কি বার ছিল? সোমবারে নবীর জন্ম হয়েছিল। আল্লাহর নবী বলেন, সোমবারে আমার বাবা আব্দুল্লাহর বিবাহ হয়েছিল, সোমবারের দিন আমি নবীর জন্ম হয়েছিল, সোমবারের দিনে আমি নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলাম, সোমবারের দিনে আল্লাহ পাকের কোরআন নাজিল হয়েছে। তাই সোমবারের দিন আমি রোজা রাখি, আমি আমার জন্ম দিবস পালন করি। জোরে বলো। এ বাবা, নবী যেই যেই জন্ম হয়েছিল সেই দিন নবী কি বলে কান্না করেছিল? কি বলে? মা আমিনা বলেন, আমার নবী কান্না করেছিল, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতিকে maaf করে দাও। নবী জন্ম হওয়ার পরেই দুধ পান করার জন্য কাঁদে নাই, মায়ের জন্য কাঁদে নাই, আত্মীয় পরিবারের জন্য কাঁদে নাই, তোমার জন্য, আমার জন্য, গুনাহগার উম্মতির জন্য আল্লাহর নবী কেঁদেছিলেন। আল্লাহর নবী তায়েফের ময়দানে, তায়েফ শহরে গিয়েছিলেন দিন প্রচার করতে। তায়েফের মানুষগুলো বলেছিল, তুমি মুহাম্মদ না? হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এখানে কি ব্যাপার? বলে, তোমরা এক আল্লাহকে মেনে নাও, পাথর পূজা, আগুন পূজা ত্যাগ করে দাও। সেদিন তায়েফের মানুষরা বলেছিল, মুহাম্মদ মরার এত ইচ্ছা হলো, তায়েফে এসে মরতে চাইছো? তায়েফে মরলে মাটি দেওয়ার লোক পাবে না মুহাম্মদ, চলে যাও। আল্লাহর নবীকে তায়েফের নিষ্ঠুর মানুষরা এমন করে মেরেছিল,
যে নবী মুস্তাফার সারাটা শরীর ফেটে রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল, আর তায়েফের নিষ্ঠুর মানুষগুলো আমার নবীকে গোল করে ঘিরে এমন করে পাথরে ঘা মেরেছিল, আল্লাহর নবীর মাথাটা ফেটে রক্ত বার হয়ে পায়ের জুতা খরমের সাথে জমাট বেঁধে গিয়েছিল। আপনাদের কষ্ট হচ্ছে হচ্ছে না? হ্যাঁ, কষ্ট হচ্ছে না? মুখে বলছে হচ্ছে না, কিন্তু মন বুঝে সারা মৌলবি ছাড়ে না। এ বাবা, এই তো হয়ে গেছে, আর 10 মিনিট, আর 10 মিনিট। এ বাবা জিরা ভাইরা আমার, আল্লাহর নবীর সঙ্গে ছিল যায়েদ, এইদিকে তাকান, আল্লাহর নবীর সঙ্গে ছিল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকটা বিছিয়ে দিয়েছিল, আর তায়েফের নিষ্ঠুর মানুষরা ছোট ছোট বাচ্চাদের হাতে মোটা মোটা পাথর ধরিয়ে বলেছিল মুহাম্মদকে এমন করে মারবি যেন মুহাম্মদ বাড়ি ফিরে যেতে না পারে। পাথরে ছুঁড়ে মেরেছিল, আল্লাহর নবীর সারা শরীর ফেটে গিয়েছিল, এমন করে পাথরে ঘা মেরেছিল, আল্লাহর নবী বেহুশ হয়ে মাথা ফেটে তায়েফের ময়দানে পড়েছিল। আসমান থেকে জিবরিল ফেরেশতা এসে আল্লাহর নবীকে কোলে করে নিয়ে উহুদ পাহাড়ের চূড়ায় চলে গেছে। আল্লাহর নবীকে উহুদ পাহাড়ে শোয়াবে। জিবরিল বলেছিল, উহুদ পাহাড় যাকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন তৈরি করতো না, যাকে সৃষ্টি না করলে পাহাড় তোকে আল্লাহ সৃষ্টি করতো না। এই নবীর জন্য একটু নরম বিছানার মতো হয়ে যায় না, পাহাড় একটু সমান হয়ে যায়। আজও হাজিরা যদি হজ করতে যায় নিজের চোখে দেখতে পাবে ওই জায়গাটা নরম বিছানা হয়ে গিয়েছিল, এখনো পর্যন্ত সমান হয়ে আছে। আল্লাহর নবীকে ওই পাহাড় শুইয়ে দিয়েছিল, আর জিবরিল ফেরেশতা নিজের পাখনায় করে হাওয়া করেছিল। আল্লাহর নবী কিছু সময় পরে চোখটা খুলেছিল, আর জিবরিলকে বলেছে, জিবরিল তুমি কাঁদছো কেন? জিবরিল, সেদিন জিবরিল ফেরেশতা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার কষ্ট দেখে আমি শুধু জিবরিল ফেরেশতা নয়, আসমান থেকে কোটি কোটি ফেরেশতারা জমিনে নেমে এসেছে, একবার তাকিয়ে দেখুন আজকের দিনে সূর্যের আলো দেখতে পাবেন না, ফেরেশতাদের আগমনের কারণে সূর্যের কিরণটা আজকে আড়াল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, সেদিন জিবরিল ফেরেশতা কেঁদেছে আর বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কষ্ট দেখে সহ্য করতে না পেরে আসমান থেকে ফেরেশতারা নেমে এসে গেছে। ওগো নবী, একবার বলুন না আপনার কোথায় কোথায় কষ্ট হচ্ছে। সেদিন আল্লাহর নবী নিজের কষ্টের কথা গোপন রেখে জিবরিলের মুখের সামনে হাতটা ধরে বলেছিল, জিবরিল তুমি আমার আল্লাহকে বলো, আমার কষ্টের কথা বলো না, আমার যন্ত্রণার কথা আল্লাহকে বলো না। জিবরিল বলো না, তুমি আমার আল্লাহকে বলিও আমার গুনাহগার উম্মতিকে আল্লাহ যেন মাফ করে দেয়, আমার গুনাহগার উম্মতিকে হাসরে কবরে আল্লাহ যেন পার করে দেয়, আমার গুনাহগার উম্মতিকে যেন জাহান্নাম থেকে নাজাত দেয়। বলো না জিবরিল, তুমি বলবে, বলো। জিবরিল কেঁদেছিল আর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমি আদমের কাছে গিয়েছিলাম, আদম থেকে ঈসা নবী পর্যন্ত প্রতিটা নবী পয়গম্বরের কাছে গিয়েছি, আমি প্রতিটা নবী পয়গম্বরকে দেখেছি, যখন নিজের কষ্টের কথা এসেছিল, সংসারের কথা এসেছিল, উম্মতের কথা ভুলে গিয়েছিল, কিন্তু আপনাকে এমন ভাবে দেখলাম আপনি জন্মের পর থেকে সর্বদাই সংসার উজাড় করে দেন, ছেলে মেয়ের কথা ভুলে যান, কিন্তু গুনাহগার উম্মতিকে ভুলেন না। ইয়া রাসূলুল্লাহ আপনার মতো আর কাউকে পাওয়া যাবে না। জানেন মুসলমান, আল্লাহর নবীকে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ধরে ধরে বাড়ি নিয়ে গেলেন। বাড়ি নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বসে আছেন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা পায়ের জুতাটা খুলতে চাইছেন, আল্লাহর নবী বলছেন, যায়েদ এমন করে জুতায় টান দিও না, আমার কলিজায় টান লাগছে। যায়েদ বলেন, রাসূলুল্লাহ আপনার রক্তটা খরমের সাথে এমন করে চেপে লেগে গেছে, চামড়াটা মনে হয় ছিঁড়ে চলে আসছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যায় আমার গুনাহগার উম্মতির জন্য বড় চিন্তা হয়। 20 বছর কেটে গেল। আম্মা জান আয়েশা সংসার করতে এসেছিলেন। একদিন আল্লাহর নবী বলেছেন, আয়েশা আমার পিঠে একটু জাইতুনের তেল মালিশ করে দাও। আম্মা জান আয়েশা নবীর পিঠে একটু গরম তেল কুসুম কুসুম গরম করে মালিশ করতে এসে আম্মা জান আয়েশা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেহে কখনো বসন্ত হয়েছিল? আপনার শরীরে কখনো কি পক্স হয়েছিল? আপনার দেহে এমন মোটা মোটা গর্ত গর্ত হয়ে আছে কেন? সেদিন আল্লাহর নবীর কথাটা বন্ধ হয়ে গিয়েছিল। সেদিন আল্লাহর নবীর বাক রুদ্ধ হয়ে গিয়েছিল। আল্লাহর নবী ঝরঝর করে কেঁদেছে, নবী কথা বলছে না। আম্মা জান আয়েশা নবীর কান্না দেখে সামনে এসে বলেছিল, হুজুর মাফ করে দেবেন, আমি কি কিছু ভুল করে ফেললাম? সেদিন আল্লাহর নবী বলেছেন, আয়েশা নবীদের জন্য বসন্ত হওয়া আল্লাহ হারাম করেছে। নবীদের দেহে কখনো পক্স হবে না, বসন্ত হবে না। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেহে মোটা মোটা গর্ত গর্ত খাল খাল ঘায়ের দাগ কেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বলেন, আয়েশা তুমি কি শোনো নাই? তায়েফের নিষ্ঠুর মানুষগুলো আমাকে এমন করে মেরেছিল, আজকে 20 বছর হয়ে গেছে, সে ঘায়ের গর্তগুলো এখনো মুছে যায় নাই। সেদিন আম্মা জান আয়েশা নবীর কদমে ধরে বলেছিল, গো নবী, আপনি তো একবার বলে দিলে পরে আল্লাহ তায়েফের মানুষগুলোকে সব মাটিতে মিশিয়ে দিত। সেদিন আল্লাহ নবী আয়েশার মুখের হাতটা দিয়ে বলেছিল, আয়েশা তুমি মানুষের জন্য বদদোয়া করতে বলো না আয়েশা, আমি প্রতিশোধ নিতে পৃথিবীতে আসি নাই, আমি হিন্দুদের জন্য কেঁদেছি, আমি সবার জন্য কেঁদেছি আর বলেছি, আল্লাহ সবাই যেন ঈমানদার হয়ে কবরে যেতে পারে। আল্লাহ আমার উম্মতির কি হবে? আল্লাহ আমার উম্মতির কি হবে? মুসলমান, নবীর জন্ম হয়েছিল সোমবারের দিনে, নবীজির ইন্তেকাল হচ্ছে সোমবারের দিন নবীর ইন্তেকাল হচ্ছে। আম্মা জান আয়েশার ঘরে নবী শুয়ে আছেন। মা ফাতেমা বারবার ঠান্ডা পানি দিয়ে পটি লাগাচ্ছেন মাথায়, কপালে। বারবার দরজায় খটখটায় আওয়াজ দেয়। মা ফাতেমা কাউকে ঢুকতে দেয় নাই। আল্লাহর নবী বলেছেন, ফাতেমা তুমি বারবার দরজাখানি লাগিয়ে দাও। ফাতেমা, আমার যে সুগন্ধ নাকে আসে, 24,000 বার যে ব্যক্তিটা আমার কাছে এসেছে, ওই ব্যক্তিটা জিবরিল ফেরেশতা। তুমি দরজাটা খুলে দেখো তো। মা ফাতেমা দরজা খুলে দেখে, জিবরিল ফেরেশতা দরজার কাছে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী শুয়ে শুয়ে সালামের জবাব দেয়। আর জিবরিল ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে 24,000 বার এসেছে, যতবার এসেছে আমি একা একা এসেছি গো আল্লাহর রাসূল। আজকে আর একা নয়, আমি একটা নতুন মেহমান আপনার দুয়ারে দাঁড় করিয়ে রেখেছি, তাকে সঙ্গে করে নিয়ে এসেছি, আপনি অনুমতি দিলে তাকে আপনার সামনে হাজির করব। আল্লাহর নবী বলেন, নিয়ে এসো। আল্লাহ নবীকে সালাম জানাই। নবী সালামের জবাব দিয়ে বলে, তুমি? বলে, আমি মালাকুল মউত ফেরেশতা। বলে, কি চাইছো? বলে, আল্লাহ পাক আপনার ইন্তজার করে বসে আছে, আপনি যাবেন? আল্লাহ নবী বলছেন, আমি যদি না যাই? বলে, আল্লাহ পাক বলেছে ফিরে যেতে, নবীকে জোর করিও না। নবী বলেন, আল্লাহ আমার ইন্তজারে আছে, আমি কি যাব না? আল্লাহর নবীর বুকে হাতটা দিয়ে আজরাইল ফেরেশতা রূহটা কবজ করতে চেয়েছিল, আর আল্লাহর নবী বলছেন, আজরাইল এত কষ্ট হয় যে মনে হয় উহুদ পাহাড়টা বুকে চাপিয়ে দাও। আজরাইল হাতটা তুলে নিয়ে বলেন, এত আদবের সহিত কাহারও জান কবজ করি নাই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী তখনও বলেছেন, আজরাইল এত কষ্ট যদি আমার হয়, আমার এই নাদান, আমার এই গুনাহগার উম্মতির কি হবে? আমার এই গুনাহগার উম্মতির কি হবে? আল্লাহর নবীর রূহটা নিয়ে
আজরাইল ফেরেশতা চলে গেল। সোমবারের দিন নবীর ইন্তেকাল হয়ে গেল। সোমবারের দিন মক্কা মদিনায় খবর পৌঁছে গেল নবী নাই, নবী নাই। বিলালের মতো ব্যক্তিটা পাগল হয়ে আজান দিয়ে বন্ধ করে দেয়। মদিনার মসজিদে আর আজান হয় না। মদিনার মহিলাগুলো রান্না খাওয়া বন্ধ করে দেয়। মদিনার দুধের মাসুম বাচ্চাগুলো স্তনে মুখ ছাড়িয়ে নেয়, আর দুধ পান করে নাই। মদিনার মক্কার মানুষরা খাওয়া পড়া বন্ধ করে দিয়ে পাগলের মতো সব ঘুরে ঘুরে বেড়ায়। নবী নাই, আর কেউ নাই, নবী নাই তো তামাম জাহান নাই, নবী ছিল তো সব ছিল। আল্লাহর নবীর ইন্তেকাল হলো, সব তো উম্মাদ হয়ে গেছে, নবীকে তো আর রাখা যাবে না। কেউ কেউ বলল নবীর কবরটা কোথায় হবে? কেউ বলে নবীজির বাপ মা শুয়ে আছে ওই মক্কার শহরে বাবলা বাগানের নিচে, বাপ মায়ের পাশে নবীর কবরটা হোক। কেউ কেউ বলে না, নবীজির পৈতৃক ভিটা কাবার পাশে যত জায়গা সেখানে নবীর কবর হোক। কেউ বলে না, নবী নিজে হাতে একটা কবরস্থান বানিয়েছে, যার নাম হলো জান্নাতুল বাকি। হাজার হাজার সাহাবা যেখানে শুয়ে আছে সে তার মধ্যখানে নবীর কবর হোক। কেউ বলে না, বিবি আয়েশা আছে, আয়েশাকে একবার জিজ্ঞাসা করো। বিবি আয়েশাকে জিজ্ঞাসা করা হলো। আম্মা জান আয়েশা বলেছেন, একদিন আমার নবী আমার কোলে শুয়েছিলেন, আর আমি আমার নবী দাড়িটা নাড়াচাড়া করছিলাম। নবীর দাড়ি সাদা হয়েছিল, আমি চিন্তা করছিলাম নবীর চুল দাড়ি সাদা হচ্ছে, মানে নবী আর বেশি দিন হয়তো দুনিয়ায় থাকবে না। আমি সেদিন বলেছিলাম, নবী আমার খুব চিন্তা হয়, আপনি না থাকলে কাকে নিয়ে বাঁচবো? আল্লাহর নবী বলেছেন, আয়েশা, এক হলো কালামুল্লাহ আল্লাহর কিতাব, এক হলো সুন্নতে রাসূলুল্লাহ। আমি নবীর সুন্নত এই দুটো জিনিস রেখে দিয়ে গেলাম, দুটো জিনিস আঁকড়ে ধরো, আমি নবীকে পাবে। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না পেলে যে বাঁচতে পারবো না। সেই দিন আল্লাহর নবী বলেছেন, আয়েশা, তোমার কোলে যেইভাবে শুয়ে আছি কিয়ামত পর্যন্ত এইভাবে তোমার ঘরে তোমার কোলে শুয়ে থাকতে চাই। এই কথার ব্যাখ্যা আর সাহাবাদের বুঝতে অসুবিধা হলো না। আয়েশার ঘরে নবীর কবর খোঁড়া শুরু হয়ে গেল। সোমবার গেল, মঙ্গলবার গেল, বুধবারের দিন নবীজির জানাজা হয় নাই। একে একে যায়, দরুদ সালাম করে একে একে বাড়ি ফিরে যায়। বুধবারের দিন দ্বিপ্রহরের সময় আল্লাহর নবীর গোসল দেয়া হয়। হযরতে আলী গোসল নবীর দিতেছেন, আর মাওলাই আলী দেখতেছেন নবীর ঠোঁট দুটো থরথর করে যেন কাঁপছে। মাওলাই আলী বলেন, আমি কানটা নবীর ঠোঁটের কাছে লাগালাম, তখন আমি আলী শুনতে পেলাম আমার নবী ভিতর থেকে যেন একটা কথা বারবার বিলবিল করে বলছে, আল্লাহ আমার উম্মতির কি হবে? আল্লাহ আমার উম্মতিকে তুমি রক্ষা করে নিও আল্লাহ। নবী তখনও কাঁদছে। বলে দ্বিপ্রহরের সময় আমার রাসূলুল্লাহকে নিয়ে যখন কবরের মধ্যে নামালাম, আল্লাহর নবীর দেহটা কিবলামুখী কাবার দিকে করে দিলাম। নবীর মুখের কাপড়টা সরিয়ে শেষবারের মতো নবীর মুখটা দেখে কবর থেকে উঠবো বলে নবীর চেহারাটা, নবীর মুখটা দিদার করতে চাইলাম। তখন দেখি আল্লাহর নবীর ঠোঁট দুটো নড়তেছে। আমি কান লাগিয়ে তখন শুনতে পেলাম আল্লাহর নবী কেঁদে কেঁদে বলছে, আল্লাহ আমার গুনাহগার উম্মতিকে রক্ষা করে নিও, আমার গুনাহগার উম্মতি কবরে হাসরে তুমি পার করে নিও। নবী আমার রওজা মুবারকে শুয়ে আছে, 1450 বছর হয়ে গেল। নবী জিন্দা, নবী মরে নাই। যারা আহলে হাদিস লামুজাবি তারা বলে নবী মরে গেছে, নবী পচে গেছে। শোনো বদমাজাবিরা, আমার নবী জিন্দা আছে। আমার নবী চাইলে পরে এই জমিনে হাজির হতে পারে। আমার নবী জিন্দা, আমার নবী ঘুমাই নাই। আমার নবী এখনো পর্যন্ত উম্মতি করে কাঁদছে। কাল যখন হাসরের ময়দান হবে, সবার আগে নবীজিকে হাসরের ময়দানে দাঁড় করানো হবে। সবাই যখন নফসি নফসি করবে, তখন আমার নবী বলবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ তুমি আমার উম্মতিকে বাঁচিয়ে নাও, তুমি আমার উম্মতিকে রক্ষা করে নাও।
হে মুসলমানের ছেলেরা, হে যুবক ভাইরা, জীবনে তো অন্যায় কম করো নাই, জীবনে তো পাপ কম হয় নাই। অনেক ওয়াজ শোনা হয়েছে, অনেক জালসা শোনা হয়ে গেছে। কার কত সুর, কে ভালো গজল করতে পারে, কে কেমন বক্তা দেখার দরকার নাই। এবার নিজেকে একটু সংশোধন করো। যে নবী সারা জীবন তোমার জন্য কেঁদে গেল, একজন যুবক বলতে পারবে ওই নবীর মোহাব্বতে আমি এতদিন নামাজ পড়ি নাই, কাল থেকে ইনশাআল্লাহ আমি নামাজ পড়বো? পারবেন বলতে? একজন যে ইনশাআল্লাহ আগামী কাল থেকে আমি নামাজি হব, দেখি কে আছে? একজন বলতে পারবে না? যুবক ভাই, নবীকে মোহাব্বত করো না? কোন বাপ, এখানে তো অনেক মুরব্বী আছে, এক পা কবর ডাঙায় চলে গেছে, দুদিন পরে কবরে যেতে হবে, এটা নামাজ পড়ে না। বলেন এ মুসলমান, বলেন ইনশাআল্লাহ নামাজ পড়ার মতো কোন ব্যক্তি আছে যে কাল থেকে ইনশাআল্লাহ নামাজ পড়বো? বলেন নেই? ওয়াদা করার মতো কোন ব্যক্তি নাই ইনশাআল্লাহ আমি আছি কাল থেকে নামাজ পড়ব? কোন যুবক ভাই আছেন? একজন ব্যক্তিকে দেখতে চাই, একজন নেক মায়ের নেক সন্তান, যে মা 10 মাস পেটে ধরেছে, ওই মায়ের মুখটা উজ্জ্বল করার জন্য, যে মা 2 বছর 2.5 বছর দুধ পান করিয়েছে, ওই মায়ের মুখ উজ্জ্বল করার জন্য ছেলে নামাজ পড়বে তো বাপ মা কবরে শুয়ে শুয়ে জান্নাতি হাওয়া, জান্নাতি মেওয়া, জান্নাতি খাওয়া বাপ মা পেতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা পারবেন না? কেন কোন যুবক ভাই নাই? আমি একজন ব্যক্তিকে দেখতে চাইছিলাম যে হুজুর এতদিন নামাজ পড়ি নাই, কাল থেকে নামাজ পড়বো। তাহলে জানতাম যে আজকের জালসা অন্যান্য বছরের চাইতে সাকসেস, কামিয়াব। টাকা চাইনি, সোনাদানা চাইনি, ইনশাআল্লাহ কাল থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এ বলো ইনশাআল্লাহ পড়বেন আপনারা? পড়বেন ইনশাআল্লাহ। নামাজি হতে হবে, নবীর আদর্শ গলায় ঝুলিয়ে জিন্দেগি পার করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান ও আমলের উপর চলার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে নবীর মোহাব্বতে ঝুমে ঝুমে সালাতু সালাম পাঠ করি ইয়া নবী। বারোই রবিউল